হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃতিহাস। আজ আমরা পড়ব কৌটিল্যের অর্থশাস্ত্র। আজকের কোয়েশ্চেন হচ্ছে, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে ব্যাখ্যা আছে তা আলোচনা করো। তো ভূমিকা: প্রাচীন ভারতের মৌর্য সাম্রাজ্যের সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য বা চাণক্য। তার রচিত অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে বিশদভাবে আলোচনা আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে শাসকের নীতি। কৌটিল্য বলেছেন, রাজাকে কূটনীতি পরায়ণ হতে হবে এবং রাষ্ট্রে বা শাসন ব্যবস্থায় রাজাই একমাত্র সর্বময় কৃতিত্বের অধিকারী। রাজাই রাজ্য, রাজা দুর্বল হলে রাষ্ট্র দুর্বল হতে বাধ্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাজার কর্তব্য। অর্থশাস্ত্রে কৌটিল্য রাজাকে কঠোর পরিশ্রম করার নির্দেশ দেন। তিনি বলেছেন, রাজার অবাধ ক্ষমতা থাকলেও তিনি কখনোই স্বেচ্ছাচারী হবেন না। 3 নম্বর পয়েন্ট, নৈতিকতায় গুরুত্বহীনতা। কৌটিল্য রাজ্যের নিরাপত্তার জন্য যে কোনো পন্থা গ্রন্থকেই সমর্থন করেন। তিনি বলেন যে যুদ্ধই শান্তির একমাত্র পথ। রাষ্ট্রনীতিতে নৈতিকতার কোনো স্থান নেই বলে তিনি মনে করেন। 4 নম্বর পয়েন্ট, মণ্ডল তত্ত্ব। তার মতে সীমান্তবর্তী প্রতিবেশী রাষ্ট্র হল স্বভাবজাত শত্রু এবং তার পরবর্তী রাষ্ট্র হল স্বভাবজাত মিত্র। এই দৃষ্টিতে রাষ্ট্রের শত্রু ও মিত্র নির্ধারণ করতে হবে। কৌটিল্যের এই তত্ত্বকে মণ্ডল তত্ত্ব বলা হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্গতদের কল্যাণ। রাষ্ট্র প্রকৃতির দুর্যোগ ও দুর্ভিক্ষের সময় প্রজাদের ত্রাণ দেবে, কৃষকদের বীজ সরবরাহ করবে, মহামারী প্রতিরোধের উদ্যোগ নেবে, অসহায় বৃদ্ধ বিধবাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সর্বসাধারণের কল্যাণ। সর্বসাধারণের কল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্র বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়িত করবে। অসাধু ব্যবসায়ীদের শাস্তি দিয়ে সাধারণ মানুষকে রক্ষা করবে, সমাজ কল্যাণে মানুষকে উৎসাহিত করবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্গ ও নগর নির্মাণ। বৈদেশিক আক্রমণ প্রতিরোধ ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য রাষ্ট্রের কেন্দ্রস্থলে এবং চারিদিকে বিভিন্ন দুর্গ ও নগর নির্মাণের পরিকল্পনা করা রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত বলে কৌটিল্য উল্লেখ করেছেন। শেষে আমরা দেখব উপসংহার। অর্থশাস্ত্র ও ধর্মনিরপেক্ষ প্রশাসনিক তত্ত্ব ধর্মনিরপেক্ষ প্রশাসন পরিচালনার শিক্ষা দেয় অর্থশাস্ত্র। এটা হচ্ছে আজকের টপিক। তোমরা দেখে নাও প্রশ্নটি। তোমাদের যদি অন্য কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমায় কমেন্টে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরও উপকার করার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিও।